স্বাস্থ্য যত্ন চ্যানেলে আপনাকে স্বাগত। স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি কি প্রায় বুক বা গলা জ্বালাপোড়া সমস্যায় ভুগছেন? এই ভিডিওতে জানাবো বুক এবং গলা জ্বালাপোড়ার কারণ, ঘরোয়া উপায়ে বুক এবং গলা জ্বালাপোড়া থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। বুক এবং গলা জ্বালাপোড়া কেন হয়? বুক ও গলা জ্বলার প্রধান কারণ হল পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে আসা। এটাকে বলে অ্যাসিড রিফ্লাক্স। যখন পাকস্থলীর অ্যাসিড খাদ্যনলী হয়ে গলার দিকে উঠে আসে, তখন বুক ও গলায় জ্বালাপোড়া অনুভূত হয়। বুক এবং গলা জ্বালাপোড়ার কারণ: অতিরিক্ত তেলজাতীয় খাবার, যেমন ভাজা পোড়া বেশি খেলে, অতিরিক্ত ঝাল এবং মশলাযুক্ত খাবার খেলে, দীর্ঘ সময় না খেয়ে থাকা এবং খাবার নিয়মিত না খাওয়া, অতিরিক্ত কফি বা চা পান করা, ধূমপান করা, দেরি করে রাতের খাবার খাওয়া, রাতের খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়া ইত্যাদি কারণে বুক গলা জ্বালাপোড়া হতে পারে। উল্লিখিত এই কারণগুলো পেটের অ্যাসিড বাড়িয়ে দেয় আর অ্যাসিড গলা পর্যন্ত উঠে আসে, যার কারণে বুক ও গলা জ্বালাপোড়া উদ্ভূত হয়। উপসর্গ: অ্যাসিড রিফ্লেক্স হলে বুক গলা জ্বালাপোড়ার পাশাপাশি আরও যে সমস্ত লক্ষণ দেখা দিতে পারে তা হল গলায় টক ঢেকুর ওঠা, বমিভাব, পেট ফাঁপা আর কখনো কখনো শ্বাস নিতে কষ্ট লাগা। বুক গলা জ্বালাপোড়া থেকে বাঁচতে আপনি যা করবেন: অতিরিক্ত তেলজাতীয় খাবার পরিহার করা, অতিরিক্ত ঝাল এবং মশলাযুক্ত খাবার না খাওয়া, সময়ের খাবার সময়মতো খাওয়া, খাওয়ার অন্তত ২-৩ ঘণ্টা পরে ঘুমাতে যান, অল্প অল্প করে বারবার খান, অতিরিক্ত ঝাল ভাজা পড়া চা কফি এড়িয়ে চলুন, প্রচুর পানি খান, বিশেষ করে হালকা গরম পানি। প্রাথমিক চিকিৎসা: ফার্মাসিস্ট অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে পারেন। নিজে থেকে কখনও ওষুধ সেবন করবেন না। পরামর্শ: বুক এবং গলা জ্বালাপোড়া নিয়মিত হতে থাকলে অতি দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, কেননা এটি দীর্ঘদিন যাবৎ চলতে থাকলে গ্যাস্ট্রিক আলসারের মতো জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। ভিডিওটি শুধুমাত্র জনসচেতনতার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।